আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আমি মোটামুটি অনেক দিন আগে কিন্তু ভিডিও প্লেয়ার সিরিজ নিয়ে কাজ করছিলাম। তো সেই ভিডিও প্লেয়ার সিরিজ যারা দেখেছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা ইম্পর্টেন্ট হবে। সেটা হলো যে আমরা ভিডিও প্লেয়ারে কিন্তু এক্সো প্লেয়ার ডিপেন্ডেন্সি ইউজ করছিলাম। তো এরকম আমরা তৈরি করছিলাম, অনেকে জানেন। তো এখন আমি চাচ্ছি যে এটার এই এক্সো প্লেয়ারের পরিবর্তে অন্য আরেকটা প্লেয়ার এড করতে, যেটাতে ম্যাক্স প্লেয়ারের মতো সুইপ ফরওয়ার্ড করা যায়, হরিজেন্টালি ভলিউম কন্ট্রোল করা যায়, এরকম একটা আমি কাজ করতে চাচ্ছি, লাইব্রেরি এড করতে চাচ্ছি। তো আমি নমুনাটা আপনাদের দেখাচ্ছি। যেমন এই মাই নোটের ভিতরে তো কিছু ভিডিও আছে। তো এই ভিডিওগুলি আমি ম্যাক্স প্লেয়ারের মতো কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করতে পারতেছি, দেখতে পারতেছেন। তারপর ভলিউম কন্ট্রোল করতে পারবো আমরা এখানে। অন্য আরেকটা যদি আমি প্লে দিই, ভলিউম কন্ট্রোল, ফাস্ট ফরওয়ার্ড। তো এটা কিভাবে করা যায় এই টিউটোরিয়ালে আমরা কিন্তু সেটাই দেখব। আমি ক্লোজ করে নিচ্ছি। তারপর আমার একজন সাবস্ক্রাইবারে আর কি সোর্স কোডটা দিছিল, তা ঠিক করে দেওয়ার জন্য সেটার উপরে আমি কাজটা করতে যাচ্ছি। এক্সট্রাক্ট করে নিচ্ছি। এক্সট্রাক্ট করার পরে এখানে তো আমাদের ওপেন করতে হবে। তো এটা আমার ডাউনলোড ফাইলে আছে। ওকে, তো এইখান দিয়ে প্রজেক্টটা সিঙ্ক হোক। এর ফাঁকে আরেকটু কথা বলে নিই, সেটা হলো যে ইউটিউবে আপনার মোহাম্মদ ফয়সাল এভাবে লিখে সার্চ করলে তো প্রথমে চ্যানেলটা পাবেন। পাওয়ার পরে আপনারা যদি প্লে লিস্টে চলে যান তাহলে দেখতে পারবেন যে ভিডিও প্লেয়ারের তৈরি একটা প্লে লিস্ট আছে। এখানে দেখতে পারতেছেন 27টা ভিডিও আছে অলরেডি। তো এই প্লেয়ার সিরিজের আপনারা যদি মোটামুটি যেখানে ফোল্ডার শো করানোর পরে ফোল্ডারের ভিতরে আইটেমগুলো শো করানো হয়েছে সে পর্যন্ত যদি দেখেন, তারপরে আজকে যে কাজটুকু দেখাবো সেই কাজটুকু করে নিতে পারবেন। তো আপনারা এই সিরিজের যে পর্যন্ত আমি ফোল্ডার এর ভিতরে আইটেমগুলো শো করাইছি সে পর্যন্ত ভিডিও সিরিয়াল মেনটেন করে দেখে নেবেন আশা করি। তো এখন তো আমার প্রজেক্ট দেখি কোন অবস্থা হইল। মোটামুটি সিঙ্ক কমপ্লিট। আমরা এবার ডিপেন্ডেন্সি লাইব্রেরিটা ইনপুট করে নিতে পারি এখানে। তো আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন বেটার ভিডিও প্লেয়ার। তো আমি দেখাচ্ছি, এটুক লিখে সার্চ করবেন, এন্টার দিবেন। গিটহাব লিখে দিলে ভালো হবে, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এটুক লিখবেন, লেখার পরে যখন সার্চ করবেন
ফার্স্টে যে লাইব্রেরিটা আসবে এটার যে ডিপেন্ডেন্সিটা আছে সেটা আপনারা কপি করবেন কন্ট্রোল সি দিয়ে, তারপর এর নিচে আপনার পেস্ট করে দিবেন, এটুকু রিপ্লেস করে দিতে পারেন এখানে। তারপরে এটা অ্যাড করে নেবেন মোবেন, কন্ট্রোল সি করার পরে সেটিংয়ে চলে যাবেন, দেন এখানে পেস্ট করে দিবেন, এরপর সিঙ্ক করবেন। তো ফার্স্ট টাইম আপনাদের অবশ্যই নেট কানেক্টর লাগবে সিঙ্ক। তো আমাদের সিঙ্ক কমপ্লিট। তো এরপরে আপনাদের মাল্টিপল টাস্ক এনেবল টু করে দিতে পারেন, এই লাইনটা দিবেন। তারপরে ডিপেন্ডেন্সি অ্যাড করে নিতে পারেন, সেটার জন্য আমি এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করে নিলাম। তারপর আবার সিঙ্ক করে নিচ্ছি। আমি আবার প্রজেক্টে চলে যাচ্ছি। প্রজেক্টে যাওয়ার পর ডকুমেন্টেশনের এইখানে থেকে আমি এই 2 লাইন কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে। তো ফ্রন্ট এন্ডে গিয়ে আমাদের পেস্ট করতে হবে, যেখানে আমি ভিডিওটা প্লে করব, যেমন সেইটা আমার আছে ভিডিও প্লেয়ার অ্যাক্টিভিটিতে। তো সেটার ফ্রন্ট এন্ডে আমি চলে যাচ্ছি। ফ্রন্ট এন্ডে এখানে এক্সো প্লেয়ার দেওয়া আছে দেখতে পারতেছেন। তো আমি সেটা রিমুভ করে দিব, রিমুভ করে যেটা কপি করলাম সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। তারপর এটার প্লেয়ারে কিছু ইম্পর্টেন্ট প্রপার্টিস আছে, যেমন অটো ভিডিও প্লে, সেটা আপনারা এনাবল করে দিতে পারেন, ট্রু করে দিতে পারেন। তারপর হরিজেন্টালি ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করতে চাইলে আপনাদের জাস্টার টাইপ এখানে সিলেক্ট করে দিবেন। এখানে 2টা আছে, একটা হলো সুইপের মাধ্যমে আপনারা ভিডিও ফাস্ট ফরওয়ার্ড বা ব্যাগে আসতে পারেন সেটা, আরেকটা হলো ডাবল ট্যাপ, সেটা হলো ইউটিউবের লুক লাইক ইউটিউবের যেরকম 10 সেকেন্ড 5 সেকেন্ড করে সামনের দিকে ফরওয়ার্ড করেন সেরকমভাবে সেকেন্ড ট্রাই করতে পারবেন। তো আমি সুইপের মাধ্যমেই ফাস্ট ফরওয়ার্ড যেটা করা যায় সেটাই দিয়ে দিলাম। তারপর এটাতে তো অলরেডি একটা আইডি দেওয়াই আছে প্লেয়ার। তো আমরা এখন ব্যাকএন্ডে চলে যাব, এখানে সিএ ক্লিক করে যাওয়ার পর এখানে কিছু এরর শো করবে, কারণ হলো যে আপনারা এক্সো প্লেয়ারের সেটা রিমুভ করে দিয়েছেন। আমি এখানে এগুলো কমেন্ট আউট করে নিচ্ছি, যেগুলো আমার আপাতত দরকার পড়তেছে না সেগুলো আমি এখান থেকে কমেন্ট করে নিতে পারবো। যেমন এখান থেকে এগুলো কমেন্ট করে নিতে পারি। আপনার মাল্টিপল লাইন কমেন্ট করার জন্য শিফট প্রেস করে ধরে কন্ট্রোল প্রেস করে ধরে স্ল্যাশে ক্লিক করবেন, তাহলেই হবে। আর এর নিচে যেগুলো এরর শো করতেছে সেগুলো কমেন্ট করে নেবেন। আমি এগুলো কমেন্ট করে নিচ্ছি, দরকার নেই। আমরা যে ডিপেন্ডেন্সিটা অ্যাড করছি সেটা এখন এখানে আনবো, বেটার ভিডিও প্লেয়ারের ডিপেন্ডেন্সিটা আমি এখানে আনলাম। আনার পরে সেটার একটা ভেরিয়েবল আমি এখানে দিয়ে দিব, এখানে প্লেয়ার ভিউ দেওয়া যেতে পারে, ক্লোজ করে নিলাম। তো এটার ভেরিয়েবলটা এখানে দেওয়া আছে, তারপর সেটার আইডিটা আমাদের দিয়ে দিতে হবে। আমি এখানে যে আইডিটা ফ্রন্ট এন্ডে দিছি সেটা দিয়ে দিলাম। তারপরে কথা হলো যে আমরা ভিডিওর এখানে যেহেতু এটা কমেন্ট আউট হয় নাই, তাই
আমি এই ব্র্যাকেটটা কমেন্ট আউট করে দিতে পারি, তাহলে আর এরর থাকবে না। তো এখানে কথা হলো যে আমরা এখানে কি পাইছি, পজিশন পাইছি, ভিডিও টাইটেল পাইছি, লিস্ট পাইছি। সেটা কোথায় থেকে পাইছি, সেটা হলো আমাদের যে ফাইল অ্যাডাপ্টারটা। তো ফাইল অ্যাডাপ্টারের যে কোনো আইটেমে ক্লিক করলে এখানে দেখেন আইটেম ভিউতে যে অন ক্লিক লিসেন অ্যাড করছিলাম, এখান থেকে আমরা ডাটা পাস করছি পোর্ট এক্সট্রার মাধ্যমে। পোর্ট এক্সট্রা সেটা হলো অ্যাডাপ্টার, কাস্টম অ্যাডাপ্টার। অবশ্যই আমাদের যে ভিডিওর যে লিস্টটা, সেই লিস্টের ইউজার যখনই ফোল্ডারের ভিতর যে কোনো আইটেমে ক্লিক করবে, তখন এই পোর্ট এক্সট্রার মাধ্যমে পজিশনটা আর ভিডিও টাইটেলটা ডাটা পাস হবে পোর্ট এক্সট্রার মাধ্যমে, লিস্টটা সহ পার্সেলেবল অ্যারে লিস্ট। তো সেই স্টার্ট অ্যাক্টিভিটি করে দেওয়া হয়েছে এখানে। কোন অ্যাক্টিভিটিটা স্টার্ট হবে সেটা হলো ভিডিও প্লেয়ার অ্যাক্টিভিটি। তো এখন এই ভিডিও প্লেয়ার অ্যাক্টিভিটিতে এই পজিশনের কে অনুযায়ী ভিডিও টাইটেলে কে দিয়ে আমরা সেই ডাটাটা রিসিভ করব। তো আমরা ভিডিও প্লেয়ার অ্যাক্টিভিটি যেটাতে কাজ করলাম ফাইন্ড করছি অলরেডি। তো সেই অ্যাক্টিভিটিতে গেট স্ট্রিং এক্সট্রার মাধ্যমে ডাটাটা আমরা রিসিভ করছি। গেট স্ট্রিং এক্সট্রা এখানে কেরা দিয়ে দিছি পজিশন আর ভিডিও টাইটেল। তো এখন আমরা এই পজিশন আর ভিডিও টাইটেল থেকে আমরা ভিডিওটা প্লে করতে পারবো। অলরেডি তো ফাইন করে নিচ্ছি। এখন হইলো আমার এই পজিশনটা এখানে দেখেন, পজিশনটা আবার এই পাথে ইউআরআইতে নিয়ে নিয়েছে কনভার্ট করে। তো ইউআরআইটা এখানে আছে। যখনই এই অ্যাক্টিভিটিটা প্লেয়ার অ্যাক্টিভিটিটা ওপেন হবে, ভিডিও প্লেয়ার অ্যাক্টিভিটিটা ওপেন হওয়ার পরে তো এই অন ক্রিয়েটের ভিতর চলে আসবে। এখানে স্টার্ট হয়েছে অন ক্রিয়েট আর ক্লোজ হয়েছে এখানে। এখানে প্লে ভিডিও নামে একটা মেথড। তো এই মেথডের ভিতরে আমরা তো ইউআরআইটা পাইছি, এখন শুধু প্লে করে দেব, আর কোনো কিছু না। সিম্পল এক লাইন কোড লিখবো যে প্লেয়ার ভিউটা আমরা উপরে ফাইন্ড করছি, সেটাতে ইউআরআইটা দিয়ে শুধু প্লে করে দেব। সেট সোর্স এর ভিতরে আমাদের যে ইউআরআই ভেরিয়েবলটা এখানে আছে সেটা এর ভিতর দিয়ে দিব। আর যখন ইউজার পজ করবে বা ব্যাগে আসবে, তখন যাতে ভিডিওটা পজ হয় তার জন্য এখানে একটা মেথড ওভাররাইড করতে পারেন অন পজ নামে। তো এই অন পজের নিচে আমরা যে গ্লোবালি যে ভেরিয়েবলটা দিছি প্লেয়ার ভিউ, সেটা আমরা পজ করে দেব। সিম্পল পজ করে দিলাম। তো আপনারা অ্যাক্টিভিটি লাইফ সার্কেলের আরও ইউজ করতে পারেন। অন স্টার্ট, অন রিজুম, অন ডিস্ট্রয়, সেগুলো ইউজ করে শুধু এই প্লেয়ার ভিউ ডট স্টার্ট, স্টপ, পজ, ডিস্ট্রয় সেগুলো ইউজ করতে পারেন। তো এতগুলো ইউজ করার বেশি একটা দরকার নাই, জাস্ট এটা দিয়ে দিলেই হবে। তো এই প্রজেক্টে মিনিমাম এসডিকেটা আমাদের আরেকটু বাড়িয়ে নিতে হবে। এখানে 16 থেকে এখন যেহেতু মোটামুটি আরেকটু বেশি লাগে, সব ডিভাইসই মোটামুটি আপডেট হয়ে গেছে, তার প্রজেক্টগুলোও আপডেট হয়ে গেছে। আমরা 19 দিয়ে মিনিমাম এসডিকে, তারপর আবার সিঙ্ক করে নিচ্ছি। তারপর আমাদের ফিজিক্যাল ডিভাইসে অ্যাপটা রান করব, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। ইনস্টল হচ্ছে, একটা অপেক্ষা করতে হবে। তো সাকসেসফুল লঞ্চ হইল। এখন আমাদের যে জায়গায় ভিডিওগুলো আছে সেখান থেকে আমি যে কোনো একটা দেখতে পারতেছেন যে প্লে করতে পারতেছি। তারপর এখান থেকে আমি সুইপ করে ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করতে পারতেছি, দেখতে পারতেছেন, খুবই ইজি। তো আপনারা এখানে ভলিউমও কিন্তু কন্ট্রোল করতে পারতেছেন, দেখতে পারতেছেন, সেফলি ভলিউম কন্ট্রোল করতে পারতেছেন।
তো এই টিউটোরিয়াল আর লং করবো না, এ পর্যন্তই। নেক্সটে কিন্তু আমি একজন প্লেয়ারের ভিতরে কিভাবে ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করতে পারেন বা সেভ করে ভলিউম কন্ট্রোল করতে পারেন এই নিয়ে ডিটেইলি ভিডিও আসবে, সেটা সময় পেলে কাজটা করতে হবে। তো নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।